খাল আর খাল নেই, কোথাও নালা আবার কোথাও বদ্ধ জলাশয়। এটাই এখন ঢাকার হাজারীবাগ ও কালুনগর খালের বর্তমান অবস্থা। দখল, দূষণ আর চরম অবহেলার শিকার হয়ে এমন শোচনীয় অবস্থা দাঁড়িয়েছে। বাসিন্দাদের অসচেতনতা আর প্রশাসনের উদাসীনতায় প্রাণহীন হয়ে পড়েছে খালটি। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কালুনগর নতুন রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া খালে প্লাস্টিক আবর্জনার শেষ নেই। সেই আবর্জনার কারণে পানিও দেখা যায় না। আবর্জনা ঠেকাতে খালের চারপাশে লোহার বেষ্টনী দিয়ে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবুও রেহাই নেই অত্যাচার থেকে। ময়লাগুলো ফালায় খালের ভিতরের জন্য জাম হয়ে যায়। মশা মাছি জন্ম হয়ে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে পুরা। এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘ সময় ধরে খাল পরিষ্কার না করায় এ অবস্থা তৈরি হয়েছে। নিজেদের দায়ও স্বীকার করেন কেউ কেউ। এই খালটা পরিষ্কার হয় না বছরের পর বছর জায়গা, অন্তত বছরে যদি দুইবারও ক্লিন করে অঞ্চলে কোনো পানি থাকবো না। হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় যে স্লুইস গেট ছিল সেটিও অকার্যকর হয়ে পড়েছে। প্রায় 300 মিটার অংশে আবর্জনা জমে বদ্ধ জলাশয়ে রূপ নিয়েছে। স্লুইস গেটটা যদি খুলে দেয় তাহলে কিন্তু আমাকে এখানকার পানিগুলো কিন্তু জায়গা। খালটির পানি নোংরা ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। ড্রেনের সাইড দিয়ে আশেপাশে যে বাড়ি করেছে অনেক মশার উপদ্রব বেড়ে যায়, আমাদের অনেক সমস্যা হয়। মশার কামড়ে অনেক ডেঙ্গু রোগ, অনেক হাসপাতালে ভর্তি হইতেছে। হাজারীবাগ এলাকা থেকে 1 দশক আগে সব ট্যানারি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হলেও এখনো কিছু কারখানা রয়ে গেছে। গৃহস্থালী বর্জ্যের পাশাপাশি এই সব ট্যানারির বর্জ্য ফেলা হচ্ছে খালে। অন্য জায়গায় এরা কিন্তু ফালাইতে পারে, কিন্তু ফালায় না। ওই ট্রেনটা কেন বন্ধ হইলো না একদিনের জন্য? নগর কর্তারা বলছেন, ঢাকার খালগুলো পুনরুদ্ধারের কাজ চলছে। শিগগিরই হাজারীবাগ খালও সংস্কার করা হবে। এই সমস্ত খাল যেগুলো আছে, নদী নালা আছে, এগুলোকে তো আমাদের রক্ষা করতেই হবে, পরিষ্কার করে দেব। পলিথিন ফেলবেন না, ময়লা ফেলবেন না, এই গ্যারান্টিটা তো আপনাদেরকে দিতে হবে। আগামী বর্ষায় জলাবদ্ধতা থেকে বাঁচাতে দ্রুত খালটির প্রতি নজর দেওয়ার দাবি এলাকাবাসীর। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।